অকল্যাণের কল্যাণ হলো শেষ পর্যন্ত। হওয়াটা উচিত ছিল। মানুষ কতটা ক্ষুব্ধ শুধু সেটা ভোটের বাক্সে নয়, ইভিএমে নয়, বাইরে গেলেও বোঝা যাচ্ছে। প্রতিটা জিনিস থেকে কাটমানি খাবেন, প্রত্যেকটা জিনিস নিয়ে নোংরামো করবেন বছরের পর বছর। বাংলার মানুষ এবার যাচ্ছে, এখনো শুধরে যান, না হলে এর থেকে খারাপ অবস্থা হবে। মানুষকে আমরাও ঠেকাতে পারছি, আমাদের কর্মীদের আমরা ঠেকাতে পারি। পোস্ট পোল ভায়োলেন্স কি জিনিস বাংলা কিন্তু দেখলো না 2026, এবং আমরা আমাদের কর্মীরা কেউ বদতমিজি করলে আমরা অ্যারেস্ট করি। কিন্তু মানুষের আবেগকে আমরা কতদিন ঠেকিয়ে রাখবো? এরা শুধরে যাক, না হয়তো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই লোকগুলোকে ধরে কিছুদিন ওদের নিরাপত্তার জন্য জেলে ঢুকিয়ে রেখে দিন, ইনভেস্টিগেশন করুন। বাইরে রাখলে লোকে এই করবে। এখানে মার খাওয়ার পরে এখান থেকে চলে গেলেন কলকাতা এবং সেখানে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্ভবত বৈঠক করবেন। পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায়? পরবর্তী পদক্ষেপ কি হবে? আরো বেশি করে রাস্তায় আসলে মানুষ আরো বেশি করে ডিম ছুড়বে। তবে আমি এটা অপছন্দ করি, কারণ ডিম, অনেক গরিব মানুষ, বাচ্চারা স্কুলের মিড ডে মিলে ডিম পাচ্ছে না। এই চোরেদের পেছনে ডিম মেরে ডিম নষ্ট করার কোনো মানে হয় না। এটা বাচ্চাদের দেওয়া হোক, আরো অনেক কিছু আছে সেগুলো করুক। তবে এগুলো ব্যক্তিগতভাবে আমি এর বিরুদ্ধে রয়েছি। আইনের ব্যবস্থা করে প্রত্যেক কটার কোমরে দড়ি বেঁধে এগুলো জেলে ঢোকাবো। সে প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন বিধায়িকায় হোক, তার যুবরাজ হোক আর অকল্যাণ হোক, জেলের বাইরে কেউ থাকবে না। ওরা জেলের ভাত খাক, শান্তিতে থাকে। ত্রিপুরার প্রাক্তন বিধায়ক অসীম মজুমদার গ্রেপ্তার। দেখুন, পাপ বাপকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। এরা আরো যে ভালো যা ভালো খবর করেছে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।